আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং যারা অনলাইন ক্লাস দেখছেন সকলকে সুস্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সামাদ, সিনিয়র সহকারী শিক্ষক, পুরুষোত্তম বাওয়াটি উচ্চ বিদ্যালয়, মাদনগর, নলডাঙ্গা, নাটোর। আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে পঞ্চম অধ্যায়ের আজকে তোমাদের বীজগণিতীয় সূত্রাবলী নিয়ে আমি কিছু আলোচনা রাখতে চাই। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এই ক্লাস যদি তোমরা সুন্দরভাবে ফলো করো, আন্তরিকভাবে যদি দেখো, তাহলে আমি বিশ্বাস রাখি অবশ্যই তোমরা বীজগণিতের সমাধানগুলো সুন্দরভাবে করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। তো আজকের পাঠে আমি চলে যাচ্ছি। আজকের পাঠ হলো বীজগণিতীয় সূত্রাবলী। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, কারণ বীজগণিত এমন একটি গণিত, সূত্র ছাড়া এই বীজগণিতের অনেক কিছুই সমাধান করা সম্ভব নয়। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সূত্রগুলো সবসময় তোমাদের নখদর্পণে থাকে, তাহলে অবশ্যই তোমরা বীজগণিতে ভালো করতে পারবে। তো আমি আশা করি তোমরা বাড়িতে এই অবস্থায় করোনা পিরিয়ডে অবশ্যই তোমরা ভালোভাবে লেখাপড়া করছো, অঙ্কও বাড়িতে করছো, এবং রুটিন মাফিক তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা ভালো করবে বলে আমি বিশ্বাস রাখি। তো আমি তোমাদের স্মরণ রাখার জন্য অথবা সূত্রগুলো হয়তো বা কিছুটা ভুল হয়ে গেছে হয়তো তোমাদের, তাই আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং লেখো। যদি আমি 1 নম্বর সূত্র ধরি, এটাকে a + b² সমান, তোমরা মুখস্থ আছে, তারপর আমি লিখে দিচ্ছি 2ab + b²। যদি 2 নম্বর যদি ধরি, a - b² সমান a² - 2ab + b²। যদি 3 নম্বর যদি a² + b² ধরি, তাহলে a + b² - 2ab। আবার a² + b² সূত্র আরেকভাবে হয় অঙ্কের প্রয়োজনে, তোমরা এটাও লিখে রাখো, a - b² + 2ab। তো মনে রাখার সমস্যা নাই, যদি প্রথমে প্লাস দাও পরে মাইনাস, প্রথমে মাইনাস দিলে পরে প্লাস। আরেকটি সূত্র যদি আমি লিখি, a² - b² সমান a + b² a - b। তো আরও সূত্র রয়েছে 7-এ। তো আজকে এত সূত্র হয়তো লাগবে না, তারপর আরেকটি সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, ab সমান a + b/2² মাইনাস a - b/2²। তো অঙ্কের প্রয়োজনে এরকম অনেক সূত্রই লাগবে। তো আজকের দেখা যাক আজকের অঙ্কে কি কি সূত্র ব্যবহার হয়, এটা আমি তোমাদের অঙ্ক কষাতে গিয়ে কোন সূত্র লাগে, আরও এছাড়াও আরও কিছু সূত্র লাগতে পারে, সেটা আমি পরে আলোচনা করছি। তো আমরা দেখি এই সূত্রের, যদি মনে করো 3a + 5b, এত এর বর্গ যদি আমরা করি, তাহলে কি লিখতে পারি আমরা? 3a + 5b² বর্গ কি? বর্গ হলে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ। এই গুণ আমরা গুণের নিয়মে করতে পারি, কিন্তু এখানে আমরা সূত্র প্রয়োগ করব। এখন দেখো বন্ধুরা, যে এটাকে যদি আমি 3a কে যদি a মনে করি এবং
5b-কে যদি b মনে করি তাহলে a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ 1 নম্বর সূত্রকে সাপোর্ট করছে। তো 1 নম্বর সূত্র অনুযায়ী যদি আমরা এই অঙ্কটা করি তাহলে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2a মানে হলো 3a আর b মানে হলো 5b প্লাস 5b হোল স্কোয়ার। এটাকে যদি ভেঙে দিই 3 উপরে স্কোয়ার 3 3 কে 9 অর্থাৎ 9 স্কোয়ার প্লাস 5 3 এবং 2 গুণ করলে কত হয়, 3 5 15 15 দোকানে 30 30ab প্লাস 5 5 25 অর্থাৎ 25b স্কোয়ার। তাহলে এইভাবে আমরা 1 নম্বর সূত্র ব্যবহার করে কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারি। তো বন্ধুরা, আমি মনে করছি এই অধ্যায়ের এই পঞ্চম অধ্যায় থেকে তোমরা অবশ্যই বাড়িতে অঙ্ক করেছো, কিন্তু এরকম আরও অনেক সমাধান এখানে রয়েছে, তোমরা এগুলো করছো। তো আমি তোমাদের একটি সমাধান করে আমি দেখাতে চাই তোমাদের যে এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ হয়। তারপরে সূত্র ছাড়াও আরও কিছু কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা তোমাদের দেখাতে পারি। তো একটা অঙ্ক আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি, এই অঙ্কটা তোমরা একটু দেখো। প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1, তারপরে হলো প্লাস 4a স্কোয়ার 4a স্কোয়ার। এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি তোমরা একটু খেয়াল করো যে একটা অঙ্কের ভিতরে 2a প্লাস 1 দুইবার আছে। এরকম যখন তোমরা একটা অঙ্ক দেখবে তখন এটাকে তোমরা যদি ধরে নাও তাহলে অবশ্যই অঙ্কটি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখো কিভাবে সম্ভব। তো আমি এখানে ধরি 2a প্লাস 1 সমান যদি আমরা x, এটা যদি ধরে নিই তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি হবে, ধরো এটা সমান কি x ধরিস, তাহলে এটা x, এটাও x, তাহলে x স্কোয়ার প্লাস 4a এটা x প্লাস 4a স্কোয়ার এই দাঁড়ায়। এটা একটা সূত্রকে সাপোর্ট করছে, সূত্রটি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই অবস্থায় কিন্তু এখানে আছে, কিন্তু একটু লুকায় আছে। এটাকে যদি আমরা সূত্রটাকে বের করে নিই তাহলে কিন্তু তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কিভাবে বের করা যায়। তুমি মনে করবে এই প্রথমকার যে পদটি রয়েছে এখানে আছে a স্কোয়ার, আর শেষের এই পদটিতে রয়েছে b স্কোয়ার, মাঝখানে কি রয়েছে 2ab। তো a স্কোয়ার যদি x স্কোয়ার হয় আর b স্কোয়ার যদি 4 স্কোয়ার হয় তাহলে এটা কত, এ দেখো এ অবশ্যই x, তাহলে x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 সূত্রের a মানে কি x আর b মানে কি এইখানে আছে b, তাহলে bটা কত, b হচ্ছে 2a, তাহলে 2ab অর্থাৎ 2x ইন্টু 2a প্লাস 2a হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই অনুযায়ী দেখো এখন এখানে x স্কোয়ার ঠিক আছে, 2 গুণ করলে 4ax ঠিক আছে, আবার 4 স্কোয়ারও ঠিক আছে, তাহলে এইটা লেখা যায়। তাহলে এইটার সমান কি লেখা যায়, তাহলে অবশ্যই এইটা 2 নম্বর সূত্রকে সমর্থন করছে। 2 নম্বর সূত্র থেকে আমরা এখানে কি লিখতে পারি, a মানে x মাইনাস 2a তাহলে হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে কিন্তু আমার অঙ্কে কিন্তু এখানে x ছিল না, xটা আমার ধরে নেওয়া। তাহলে বন্ধুরা আমরা অবশ্যই এখন x এর মানটা বসিয়ে দিব। তো x এর মান কি, x এর মান হলো 2a প্লাস 1, তাহলে 2a প্লাস 1 আর এখানে কি আছে মাইনাস 2a, তারপরে কি হোল স্কোয়ার। তাহলে এই 2a এবং 2a এই প্লাস পজিটিভ এবং নেগেটিভ এরা দুজন কেটে গেল, তাহলে থাকলো কি 1, 1 পরে কি স্কোয়ার, অর্থাৎ 1 পরে স্কোয়ার যত পাওয়ারই তুলে দেওয়া যাক 1 1ই থাকে, অতএব 1 অ্যান্সার। তাহলে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, সূত্রটা ছিল, সূত্রটা আমরা বের করে নিয়ে করলাম। তো বন্ধুরা এবারে আমি একটি সৃজনশীল অঙ্ক তোমাদের করে দেখাতে চাই, কারণ সৃজনশীলের মাধ্যমেই তো তোমাদের পরীক্ষা হবে। যদি পরীক্ষা হয়ে
যায়, যদি হয় তোমাদের পরীক্ষা, তাহলে সৃজনশীল যদি তোমরা যদি পরিচয় না থাকে সৃজনশীলের সাথে, অবশ্যই তোমাদের পরিচিত রয়েছে, কারণ তোমরা 7-এর ছাত্র, ক্লাস 6-এ তোমরা করেছো, এখন 7-এ পড়ছো। যদিও 7-এ তোমাদের একটি পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই করোনার কারণে। তো বন্ধুরা, এখন আমি তোমাদের একটি সৃজনশীল অঙ্ক করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন একটু খেয়াল করি বোর্ডের দিকে। দেখো, বোর্ডে একটি সৃজনশীল অঙ্ক উঠানো রয়েছে। x-1/x = 3 হলে ক নম্বর দেখাও যে x² - 3x - 1 = 0। খ নম্বর কোশ্চেন হলো x⁴ + 1/x⁴ এর মান কত, এবং গ নম্বর হলো প্রমাণ করো যে x² - 1/x² সমান 117 অর্থাৎ 117। এই তিনটি সমস্যা আমরা সমাধান করে দেখাতে চাই তোমাদের। তোমরা একটু মনোযোগ হও, মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করো, তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে বলে আমি আশা করি, এবং অঙ্কটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বটে। তো আমরা একে একে সমাধানগুলো করার চেষ্টা করি। ক নম্বর সমাধান আমরা কয়ে যদি সমাধান করি, তো এইখানে দেখো x - 1/x = 3, আর দেখাতে হবে x² - 3x - 1 = 0। তো দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হলো একটা মান দেওয়া আছে, সেটা কি x - 1/x = 3। এই মান থেকে আমরা আমাদের ক নম্বরে যে কোশ্চেন রয়েছে আমরা সেটা দেখাতে পারবো বলে আমি আশা করি। তোমরা একটু খেয়াল করো। তো কি দেখাবো আমি এইখানে x - 1/x, যদি আমরা লসাগু করি, তাহলে x যা x এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে x² - x মিলে গেল হর এবং লসাগু, তাহলে লব কত আছে 1 সমান কত 3। আচ্ছা, বা দিস ইমপ্লাইজ দ্যাট, এখন আমরা কি করতে পারি, এখন আমরা x² - 1 সমান এই x যা 3 সাথে গুণ হলে কী হচ্ছে 3x। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে x², যদি 3x-কে আগে লিখি প্লাস আছে, এই পাশে আসলে কী হবে -3x আর -1 সমান 0। ডাইনে যখন কিছু থাকলো না 0, তাহলে দেখো বন্ধুরা, দেখাও যে x² - 3x - 1 = 0, তাহলে অবশ্যই এত সমান 0 দেখানো হলো। তোমরা যদি বাংলায় লেখো তাহলে দেখানো হলো লিখতে পারবে ইনশাল্লাহ। তো আমরা কয়ের সমাধানটা দেখলাম, কত সুন্দর এবং সহজভাবে আমরা এটা তোমাদের দেখালাম। এখন আমরা খ নম্বর সমাধানটা আমরা করে দিল x⁴ + 1/x⁴ এত এর মান। তো এই মানটা তোমরা এই ধরনের অঙ্ক কষেছো নিশ্চয়ই, আর এই অঙ্কটা শুধু 6-7-এই নয়, 8-এও কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক পাবে। তো তুমি যদি এখানে ভালো করে শিখতে পারো, তাহলে অবশ্যই তুমি 8-এ গিয়েও ইনশাল্লাহ ভালো করবে। তো দেখো, যখন 4 পাওয়ার থাকে তখন ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার দিয়ে দাও, প্লাস 1/x²²। তাহলে এখন সূত্র, এই যে কোন সূত্রকে নির্দেশ করছে, দেখো a² + b² যে সূত্র আমি রেখেছিলাম তোমাদের হয়তো মনে আছে, কি a + b² - 2ab, আর আরেকটা লিখছিলাম কি যে a - b² + 2ab। এই দুটো সূত্র আমরা লিখছিলাম। তো এইখানে আমি কোন সূত্র ব্যবহার করব, ওই প্রথমে a + b² - 2ab যদি আমি করি, তাহলে কি করব a + b অর্থাৎ x² + 1/x², তো a + b² - 2, a মানে হলো x² আর b মানে হলো 1/x²। তাহলে দেখো, এখন আবার খেয়াল করো যে এইখানে আবার ভিতরে কিন্তু আর একটা সূত্র পড়ে আছে, কিন্তু এই সূত্র লেখার সময় আমি কিন্তু খেয়াল করব আমার এই যে a² + b² সমান আমি যে পরে লিখছি a - b² + 2ab, কারণ আমি যদি এই সূত্র ব্যবহার না করি তাহলে আমার মান দেখো, খেয়াল করো x - 1/x, তাহলে এই মানটা আমি কিন্তু বসাতে পারবো না। বন্ধুরা একটু খেয়াল করবে, মানের দিকে খেয়াল করে কিন্তু এই সূত্রটা লিখতে হবে। তাহলে মান আছে ওখানে মাইনাস, তাহলে তোমরা কি করবে, তাহলে a - b অর্থাৎ x - 1/x² + 2
ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে আমার এই ভিতরকারটুক এইটুক সমান লিখলাম। তাহলে এই হোল স্কোয়ার দিব এখন কিভাবে? সবার পরে যখন হোল স্কোয়ার দিব তখন আমি কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে হোল স্কোয়ার দিলাম। আর ডান অংশে কি আছে, এই এক্স স্কোয়ার কেটে গেল, থাকলো কি এখানে -2। তো বন্ধুরা দেখো এখন আমি একটা মান বসানোর পরিবেশ কিন্তু ফিরে আসছে। দেখো মান আছে x - 1/x = 3, তাহলে অবশ্যই আমি এখানে 3 বসাতে পারবো। তো যদি 3 বসাই তাহলে 3 স্কোয়ার প্লাস 2 এই এক্স কেটে গেল। তো এখন যে কোনো একটা ব্র্যাকেট দিলেও হবে, অসুবিধা নাই। ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারবে, সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারবে, কোনো সমস্যা নাই। তো এই -2, তাহলে 3 স্কোয়ার মানে কি, 3কে 3 দ্বারা গুণ করলে কত হয়, 9 প্লাস 2, হ্যাঁ, তারপরে কি হোল স্কোয়ার -2। তো বন্ধুরা সুন্দরভাবে যোগ করে দাও, 9 আর 2 অর্থাৎ 9 প্লাস 2 কত হয়, 11। 11 একটা সংখ্যা, যদি তুমি হোল স্কোয়ার দাও তাতে সমস্যা নাই, আবার যদি ব্র্যাকেট দাও তাতেও কোনো সমস্যা নাই, -2। তাহলে 11কে 11 দ্বারা গুণ করলে কত হয় বন্ধুরা, সে ঝটপট করে ফেলো, এতক্ষণ হয়তো হয়ে গেছে তোমাদের। তো দেখো 11 11 121 মাইনাস কত 2, 121 - 2 মানে কি, 2 বাদ দিলে কত হয় 100, 2 বাদ দাও 19 20 21 অবশ্যই 119 কত হলো বন্ধুরা, তাহলে 119। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত হলো 119, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত সুন্দরভাবে। তো বন্ধুরা খ নম্বর হয়ে গেল। এখন আরেকটি অঙ্ক রয়েছে আমাদের গ। এই গ নম্বরটা আমি তোমার x² - 1/x² হোল স্কোয়ার সমান কত 117। তাহলে আমরা যদি এটা পক্ষ হিসাব করি, তো লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি, তো লেফট হ্যান্ড সাইড সমান কি x² - 1/x² হোল স্কোয়ার। তো এটাকে এখন কোন সূত্র, এখন এই সূত্রটা যদি ব্যবহার করি আমরা, এই যে দেখো a - b হোল স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে। কি সূত্র, যে a + b হোল স্কোয়ার -4ab। এই সূত্রটা যদি এখানে ইউজ করি, আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারবো। কারণ এটাকে a মনে করব আর এটাকে b মনে করব। তাহলে কি লেখা যায় বন্ধুরা, তাহলে a প্লাস b অর্থাৎ x² + 1/x² হোল স্কোয়ার -4 × x² × 1/x²। তাহলে দেখো এখন এই যে এইখানে দেখো a² + b² অর্থাৎ ভিতরে ব্র্যাকেটের মধ্যে x² + 1/x² অর্থাৎ a² + b² এর সূত্র। এখন যদি এই সূত্রটাকে আমরা যদি এইটা কোনটা ব্যবহার করবো, এই যে আমাদের মান রয়েছে x - 1/x⁴, তাহলে আমরা এই সূত্রটা এখন ব্যবহার করব। তাহলে এই ভিতরে যদি এই সূত্র ব্যবহার করি তাহলে কি হবে, x - 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, আর 2a মানে কি আমাদের, a মানে হলো x আর b মানে হলো 1/x। তাহলে আর ডানে এটা কেটে গেল, থাকলো কি 4। তাহলে এইটার মান আমাদের জানা আছে কত 3। তাহলে 3² প্লাস 2, এখানে এটা কেটে গেল 2 - 4, তাহলে কত হচ্ছে, তাহলে এইখানে দেখো 3² 3 × 9, 3 × 9 যোগ বিয়োগ। বন্ধুরা দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে এখানে x² + 1/x², ভিতরকার সূত্রটুকু a - b হোল স্কোয়ার প্লাস 2ab লিখছি, কিন্তু এই যে হোল স্কোয়ার আছে, এখন গোটাটার উপরে আমরা হোল স্কোয়ারের জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এই যেখানে থাকলো 4। এখন এটার মান কত 3, তাহলে 3² প্লাস 2 আর এই যে হোল স্কোয়ার, তাহলে এখন যেখানে একটা ব্র্যাকেট আমরা এখানে দিয়ে দিই, তো যেখানে একটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম -4। তো দেখো 3 × 9 যোগ 2 হোল স্কোয়ার -4, তাহলে 9 দিয়ে কত 11, 11 করে স্কোয়ার বা হোল স্কোয়ার -4। তো 11 11 কত 121 -4, 11 থেকে 121 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে কত হয়, তাহলে হয় 117। তো বন্ধুরা দেখো যে আমরা লেফট সাইড করে আমরা রাইট সাইড পেয়ে গেছি, তো এটা অবশ্যই আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমরা নামসে শেষে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান
রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে যদি প্রমাণ করার কথা বলা আছে, যদি আমরা ইংলিশ দিয়ে লিখি তাহলে প্রুভ, PROVED। তো বন্ধুরা দেখলে একটা জটিল সমস্যা, এই যে একটা সৃজনশীল অঙ্ক, তোমাদের অঙ্ক এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষা হয়, পরীক্ষা দিলে এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে। তো বন্ধুরা সুন্দরভাবে তোমরা বুঝেছো আমি আশা করি। তো যাই হোক, আজকে অনেকটু সময় তোমাদের নিয়ে নিলাম, তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাস দেখছো। তো যাই হোক বন্ধুরা, ভবিষ্যতে আরও ক্লাস নেব, আমার ক্লাস তোমরা অবশ্যই দেখবে। তো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।